আবার বলছে যে কেস করেন না, আমি 10 দিনে বাড়ি যাবো, আর মেলা টাকা আছে, এগুলো মানুষের মিলে গেছে আমি যাওয়ার পরে। রাজশাহী মহানগরীতে প্রতিবেশীর দীর্ঘদিনের অবহেলার কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝরে পড়ল আলম নামের এক যুবকের জীবন। ঘটনাটি গত মঙ্গলবার সকালে মহানগরীর মতিহার থানাধীন জাহাজঘাট নদীর ধার এলাকায় ঘটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিবাদী সাইফুল বৈদ্যুতিক মিটার থেকে কতটা ঝুঁকিপূর্ণভাবে টিন কেটে তার ভেতর দিয়ে বাড়ির ভেতরে সংযোগ নিয়েছে। এতে বোঝা যায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। উল্লেখ্য দর্শক, এই এলাকাটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় একটি বাড়ির সাথে আরেকটি বাড়ি ঘেঁষে থাকে। সুতরাং যদি এই বাড়িটিতে অর্থাৎ সাইফুল্লাহর বাড়িতে কোনোভাবে আর্থিং হয় তবে পুরো এলাকার মানুষ ঝুঁকির মধ্যে থাকবে বলেও আশঙ্কা করা যায়। দর্শক, গতকালকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক যুবক ঠিক এই জায়গাতেই মারা গেছেন। আমরা সরাসরি এলাকাবাসী এবং ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম কালাম। ওটা আমার ছোট ভাই, আপন ছোট ভাই। এই জায়গাটার নাম? এটা ধরমপুর নদীর ধার, পদ্মা নদীর ধার। 6টার দিকে ওটা আপনার দেখা যাচ্ছে ময়লা ঝাঁটনি ফেলতে এসে ও ঝাঁটনি ফেলতে গেছে, আর ওই তারটা এখানে পড়েছিল, ময়লা তার, এই তারটা, এই ময়লা তারটা এখানে পড়েছিল, আমার ভাই দেখতে পাইনি। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে পায়ে হয়তো ঠেকেছে, হাত ছুঁড়ে দিয়েছে, ওইখান দিয়ে বেরিয়েছে, দিয়ে গায়ে আগুন ধরে গেছে। আর একটা হাত দিয়েছে। হ্যাঁ, শীতকে শেষ পরে আমাকে দেখছি আগুন ধরে গেছে আমার ভাইয়ের গায়ে। হ্যাঁ হ্যাঁ, গায়ে 3 জায়গাতে। না, সাথে সাথে মারা, কিছুর পর মারা গেল, আগুন জ্বলছিল, আমি নামতে যাচ্ছিলাম, সব মারা গেল, পুলিশ নিয়ে। হ্যাঁ, আমি নিশ্চোখে দেখেছি, মানুষও দেখেছে। আচ্ছা, আপনাদের যে এই লাইনটা আমরা জানতে পেরেছি যে এই লাইনটি সম্পূর্ণ সাইফুল ভাই। হ্যাঁ, সাইফুল। আপনি কি সাইফুলকে সরানোর জন্য কিছু বলেছেন? আমি বলেছিলাম, 1 বছর ধরে বলতে আছি সাইফুলকে, কথা শোনাই না, ওরা হুজ্জতি করে, গালাগালি করে, আবার দেখা যাচ্ছে হুমকি দেয়। হ্যাঁ, কেউ টাকা দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, এরকম হুমকি দেয়। হ্যাঁ হ্যাঁ, জোর পালা এরকম কথাবার্তা বলে। হ্যাঁ, এই বাড়ি ঘর থেকে পালিয়ে গেছে ওরা। না, আসেনি, বাড়িতে পর্যন্ত আসেনি, পালাতক আর পালাতক। হ্যাঁ, আবার বলছে যে কেস করেন না, আমি 10 দিনে বাড়ি যাবো, আর মেলা টাকা আছে, এগুলো মানুষের মিলে গেছে আমি যাওয়ার পরে। ওরা দেখা যায় 2 নম্বর ব্যবসা করে, কাপড়ের ব্যবসাতে হেরোইন বেচে। হ্যাঁ, সংযোগ আছে এরকম। তোমরা দেখতে কাপড় ব্যবসা, হেরোইন বেচে, ফুলের দোকান নিচে পড়ে, এই বাড়িতে কাপড় বেচত, মানে হেরোইনের জড়িত আছে ওই 1 নম্বর। হ্যাঁ, ব্যবসা অবৈধ টাকা থাকা, হ্যাঁ, হুজ্জতি করে। হ্যাঁ, তার কোনো মূল্য নাই, না, তার মূল্য দিছে না। হ্যাঁ। চাচি, আপনার নাম কি? আমার নাম আনোয়ারা। কালকে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এখানে জামিল নামের যে যুবকটা মারা যায়, সে আপনার কে হয়? উনি আমার ভাই হয়। আচ্ছা, ঘটনা কি হয়েছিল? আপনি কি নিশ্চোখে দেখেছিলেন? নিজ চোখে দেখেছি। আচ্ছা, একটু ঘটনাটা একটু বলেন তো। ছোটার সময়তে আমার ভাই ছাগল পুষে, ওই ছাগলের লাদি মাদি নিয়ে এসে ঝাড় দিয়ে, এখান তার আছে জানে না, তারপরে পা দিয়েছে, পায়ে জড়িয়ে গেছে, তারপরে হাতে ছুটাত গেছে, তারপরে হাতও পেঁচে গেছে, দিয়ে আমার ভাইটা ফেলে দিয়েছে কেন, তারপরে বুকের সাথে জড়িয়ে দপদপ করে আগুন জ্বলছে আমার ভাই। 3 জায়গা হলো কালো হয়ে গেছে, পুড়ে গেছে, বুক 2 হাত পুড়ে গেছে, 7 জায়গা পুড়ে গেছে, 7 জায়গা। চাদর পড়ে আছে, এখানে চাদর পড়ে আছে, আমার ভাই চাদর, ওই জায়গায় মাথা আছে, আমার ভাইয়ের গায়ে চাদর ছিল। সে কিভাবে পড়েছিল? আমার ভাই এভাবে মাথা দিয়ে বুকে দিয়েছিল, ছবি আছে, জং ধরে গেছে, তার রক্ত ছিল, তার ওই যে রক্ত, তার দেখেন রক্ত, তার দেখেন আমার ভাইয়ের রক্ত, দেখেন রক্ত, তার। ভাই, কালকে ঘটনার সময় আপনি কি ছিলেন?
হ্যাঁ ভাই আমি ছিলাম। ঘটনা কি একটু বলেন তো? ঘটনা হচ্ছে আমার ভাই ছাগলটা পুষে ওই ডেলি আপনি মনে করেন ময়লা ফেলে, ঠিক আছে, ওই তার যেখানে পড়ে আছে মনে করেন খেয়াল করেনি, হ্যাঁ, যে ওই মানে তার আনতে গেছে মানে ময়লা ফেলবে আর ওই তার সঙ্গে পা জড়িয়ে গেছে, জড়িয়েছে আমার হাত ছুটে হাত ইয়ে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তার পা পড়ে যায়, সেটা থেকে ছোটার জন্য আবার হাত হ্যাঁ হাত ধরে দিয়ে তারপরে আমি আবার কি করবো, আমার ভাইটা নামি ছিল ওকে ধরতে, ওকে ধরলি ছিল বুঝলেন, তো চিকলি উঠেছে, চিকলি উঠে চলে এসেছে, যে আমার কি করবো একটা বাস ছিল, ওই আমি বাস যাবে ওকে মানে ওই ছোটে গেছি, তা আমাকে দিল্লিছে, আমাকে নিয়েছে, আমার নুটো সব ফিরে গেছে, আমার হাসপাতালে চলে এসেছি, ঠিক আছে, তখন আমার ভাই জান ছিল তখন ছুটে ভাই, তো দিয়ে আর এরা বোঝাচ্ছে আর ধরে রেখেছি যাইস না, গোটা আপনি আছে, হ্যাঁ সবাই হাই পড়ছে, ভাই একটা মরবে আমার দাঁড় ঠিক করবো। এবার আপনি আমাকে বলবেন যে আপনাদের যে এই বিদ্যুৎটা এভাবে ঝুলে আছে যেটা অবৈধ, হ্যাঁ। সাধারণত কোলে আমরা সাধারণত দেখে থাকি, সে যদি চায় তো পাশে দিতে পারে। হ্যাঁ তো কিন্তু এরা গুরুত্ব করে না ভাই, এই বিষয়ে কি আপনি সাইফুলকে কিছু বলেছিলেন? আমি বলবো আর পরামর্শ বলে ওরা গুরুত্ব দেয় না, যে থাই কি করে। দর্শক এ পর্যায়ে আমরা এলাকাবাসীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার নাম? আচ্ছা, ঘটনা কি হয়েছিল? ঘটনা আমি আইসে দেখছি যে আমার ওই দেওয়ারটাই পুকুরের ভিতরে পড়েছিল যে হাতের ভিতরে ওই তার জড়াইছিল, আচ্ছা, ওই তারে ওই হাত এখানে খামা হয়ে গেছে, এখানে খামা হয়ে গেছে, সব জায়গায় হাতে খামা হয়েছে, দুই তারের হাতে। এই আমরা শুনেছি বাদীর পরিবার অর্থাৎ মৃতের পরিবার সেই তারটাকে সরিয়ে নেওয়ার জন্য বিবাদী অর্থাৎ সাইফুলকে অনুরোধ করে, তো এই বিষয়ে কি সত্য? সত্য। তারা কি বলে, তার কি সরাই নাকি? না, তাদেরকে মেলা দিন 2-3 দিন আগেও বুঝেছে যে তারটা সরাওরা কিন্তু সরায়নি, তারা কি বলে? যে মিস্ত্রি ডাকি আনেন আসেন। আচ্ছা ভাই, আপনি কি তাদেরকে তার সরানোর কথা বলেছিলেন? আমি বলেছিলাম তার স্মরণের কথা সাইফুলকে, তারপর তারপর সাইফুল দেখা যায় সরাই নাই, সর্বকালী সরাবো এরকম কথাবার্তা বলে, হ্যাঁ, আর বুঝতে এলে দেখা যায় গালাগালা হুমকি দেয় মানুষ নেই এরকম, তাই বলে যে কেউ কিছু হইলে আমি জরিমানা দিব। এর আগে বলেছিলেন তার সঙ্গে মোটামুটি 1 বছর ধরে ঘুরতে হয়েছে, তার সরণ মানে তার ওরা সরাই না, বুঝতে গেলে গালাগালি মারামারি এরকম করতে আসে মানুষজন নিয়ে আনে। আমরা জানতে পেরেছি যে আপনার বাড়ির উপরে তার এসে হুমকি দেয়, এই ঘটনা সত্য? আর এটা সত্য, কে কে এসে আপনাকে হুমকি দেয়? ওর বউ হুমকি দেয়, ওর বেটা 3 জনা,